আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা তাওহীদকে সাক্ষী দিয়েছে, তাওহীদকে বিশ্বাস করেছে, যারা সাক্ষ্য দিয়েছে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলা নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো খোদা নাই, আর কোনো কিছু নাই। যারা এই সাক্ষ্য প্রদান করেছেন, আল্লাহ তাদের কথাই বলেন, ওয়াল আস, সময় প্রত্যেকটা মুহূর্তে চলে যাইতেছে। সময়ের কসম কেন বললেন? সময়ের কসম মুফাসসিরিন কিরামরা এই ধরনের এই কথাকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। কেন বা বলেছেন সময়ের কসম? কেন বা আল্লাহ খেয়েছেন সময়ের কসম? আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য মানুষরা দুনিয়ার মধ্যে যে কোনো একটা কথা বলে তা কসম খেয়ে গুরুত্ব বোঝানোর জন্য যেরকম ভাবে করে, গুরুত্ব বোঝানোর জন্য যেরকম মানুষ কসম খায়, কসম করে, আল্লাহ তাআলা এরকম ভাবে কসম খেয়েছেন। ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। কোন ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই? খুব খেয়াল করেন ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতেই বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। তারপর বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে। যারা বিশ্বাস স্থাপন করে শুধুই বসে থাকে নাই, তারা ওয়ামিলুস সলিহা, এবং সলিহা করেছে, অর্থাৎ নেক আমল করেছে। নামাজের টাইমে নামাজ পড়েছে, রোজার সময় রোজা রেখেছে, যেই সময় দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে রেখেছে, পর্দার সময় পর্দা করেছে, পুরুষের সামনে মহিলারা যায় নাই, অন্য মেয়েদেরকে, অন্য মহিলাদেরকেও পুরুষরা দেখে নাই। সেই ইমানদারের কথা আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করেছে, ঈমান আনয়ন করার পরে আবার নেক আমল করেছে, যাকাত দিয়েছে, রমজান মাসে রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ ফরজ হয়ে গিয়েছে, বান্দা হজ করে এসেছে। আল্লাহ তাআলা বলেন তারা এই দুই শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, 1 নাম্বার যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহা, এবং নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের উপর থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর করেছে। বান্দা সর্ব অবস্থায় সবর করবে কার উপর? কার উপর? আল্লাহর উপর করবে। সবর করতে হবে আল্লাহ তাআলার উপর, আর কোনো কিছুর উপর বান্দা ধৈর্য ধারণ করে না, তাকায় না, একমাত্র আল্লাহ তাআলার দিকে তাকায়। আল্লাহ তাআলা যেই সবর করা ব্যক্তিকে নিশ্চয় নিশ্চয় যেই বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, যেই বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, জাহার মধ্যে পড়েছে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যে গোলাম, যেই বান্দা তোমার যাহা কিছু লাগবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়া নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যশীলের মধ্যে যাহা কিছু প্রয়োজন তোমার নিয়ে যাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরের মধ্যে সব কিছু হাসিল করে নাও। আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে কি হবে না, আপনারাই বিবেচনা করবেন। খুব খেয়ালের সহিত, ধ্যানের সহিত আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। আমি যদি চাই, আল্লাহ তাআলা আমাকেও দিবেন। আপনি যদি চান, আপনাকে দিবেন। আপনার ছেলে চাইলে ছেলেকে দিবেন, মেয়ে চাইলে মেয়েকে দিবেন। আল্লাহ তাআলা কার থেকে মুখ ফিরিয়ে নেন না। যে বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চায়, আল্লাহ তাআলা বলেন, হার গুড়ি দিনই কো তৈয়ার হায়, জোনা বাঙ্গে উসকি তু বেজার হায়। দুনিয়ার এমন পরিস্থিতি, দুনিয়ার মধ্যে মেম্বারের কাছে বারবার বারবার যদি যাওয়া হয়, মেম্বার সাহেব আমার এইটা লাগবে, মেম্বার সাহেব আমার ওইটা লাগবে, মেম্বার সাহেব আমার এই জিনিস লাগবে। অথবা আপনি যদি আপনার বাবার কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে বলেন, বড় ভাই অথবা বাবা আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এইটা লাগবে, এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, সেই চেয়ারম্যানও বিরক্ত হয়ে যাবে, মেম্বারও বিরক্ত হয়ে যাবে, বড় ভাইও বিরক্ত হয়ে যাবে, মাও বিরক্ত হয়ে যাবে, বাবাও বিরক্ত হয়ে যাবে। রাগ হয়, বেজার হয়, বিরক্ত হয়। আল্লাহ বলেন, হারগুড়ি দিন তৈয়ার হায়, জুনা বাঙ্গে উসকি তু বেজার হায়। গোলাম যদি আমার কাছে না চায়, হারগুড়ি দিন তৈয়ার হায়, প্রত্যেকটা সময় বান্দার জন্য আমি তৈয়ার হইয়া রয়েছি। বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কখন বলবে সুবহানাল্লাহ, কখন বলবে আলহামদুলিল্লাহ, কখন বলবে আল্লাহু আকবার, কখন বান্দা বলবে, আল্লাহ গো আমার টাকা নাই, আমাকে টাকা দাও, আমার পয়সা নাই, আমাকে পয়সা দাও, আমার বিবেক নাই, আমাকে বিবেক বুদ্ধি দাও, আমার মনে স্মরণ থাকে না, আমাকে স্মরণ হওয়ার তৌফিক দাও, আমার ছেলের বিবাহ হয় না, ভালো একটা নেককার ফরজগার মেয়ের ব্যবস্থা করে দাও, আমার মেয়েকে বিবাহ দিতে পারি না, ভালো একটা নেককার জামাই দিয়ে দাও। কখন বান্দা চাইবে, আল্লাহ তাআলা বলেন, আমি সর্ব সময় বান্দাকে দেওয়ার জন্য তৈরি আছি। আর যেই বান্দা আমার থেকে মুখ ফিরে নেয়, আমার কাছে চায় না, আমি আল্লাহ তাআলা তার উপর বিরক্ত, তার উপর বেজার, তার উপর নাখোশ, তার উপর অসন্তুষ্ট। এই কারণে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। খুব খেয়াল করেন, এক বাদশা, নেককার বাদশা, বাদশার সেই এলাকার মধ্যে এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে যাইতেছে। যাওয়ার পরে এক লোক বলতেছে, তুমি সারাদিন ভিক্ষা করো, কেউ বা 1 টাকা দেয়, কেউ বা 2 টাকা দেয়, কেউ বা কম দেয়, কেউ বা বেশি দেয়, তার চেয়ে ভালো তুমি বাদশার দরবারে চলে যাও, একদিন যা দিবে তুমি অনেক দিন খেতে পারবে। লোকটাও বুদ্ধি অনুযায়ী, বলা অনুযায়ী চলে গেল বাদশার দরবারে। যে জিজ্ঞাসা করলো, তোমার বাদশা কোথায়? সেই রাজ্যের লোকেরা বলল, দরবারের লোকেরা বলল, আমাদের বাদশা তো মসজিদে গিয়েছে। তো লোকটাও মসজিদে চলে গেল। বলল, বাদশার গেট আপ কি, বাদশা কিরকম? সে তো সাদা সিধা ভাবে চলে, সে তো এরকম ভাবে চলে। কয়, তাকে বুঝবো সেটা বাদশা কিভাবে? কয়, সর্বশেষে সে বের হবে, সে হচ্ছে আমাদের বাদশা। তো লোকটা চলে গেল, সেই ভিক্ষুক চলে গেল।
যাওয়ার পরে বাসার সাইডে বসলো, বসার পরে সবাই চলে গেল। বাসার সাইডে যখন বসেছে, বাদশা দূর পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলেছে, আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছে, উঠায় বলতেছে, ও আল্লাহ, এত বড় বাদশাহী আমি চালাই, এই বাদশাহী আমি চালানোর যোগ্যতা রাখি না। উজিরের বেতন দেওয়া হয়, অমুকের বেতন দেওয়া হয়, সমুকের বেতন দেওয়া হয়, তুমি আমাকে তৌফিক দাও, আমি তাদেরকে দিব, আমার বাদশাহী চালাবার মতন ক্ষমতা দাও। এরকম ভাবে বিনয়ে বিনয়ে বিভিন্ন ভাবে দোয়া করতেছে। এবার ভিক্ষুক উঠে চিন্তা করলো, এ তো আমার চেয়ে বড় ভিক্ষুক, সে আবার রিটার্ন চলে যাওয়া শুরু করলো। এখন বাদশা মোনাজাত শেষ করে বলতেছে, ভাই দাঁড়ান, আপনি আমার কাছে আসছেন? কয় হ্যাঁ। কয় কে এখন যাইতেছেন কেন? কয় যাইতেছি কেন, আসছিলাম আপনার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য, ভিক্ষা করার জন্য আসছি, এখন দেখি আপনিই বড় ভিক্ষুক। এখন আমার বুঝ হয়েছে, আপনি যেই আল্লাহর কাছে চান, আমিও তো সেই আল্লাহর কাছে সরাসরি চাইতে পারি, আমি কেন বা আপনার সাহায্য সহযোগিতা নিব? আমিও ওই আল্লাহকে আপনার থেকে চিনে গিয়েছি, যে আল্লাহর কাছে আপনি চান, আমিও আজ থেকে আল্লাহর কাছে চাইব। এখন চিন্তা করেন সে কিরকম করছে। আমাদেরও এরকম করতে হবে, আমাদেরও এরকম করতে হবে। আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান এদের কাছে কেন চাইবো? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহই আমাকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আপনাকে আমাকে সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।